পাওয়া যায়। একজন টুপিওয়ালা পাঞ্জাবি ওয়ালাকে দেখলে আল্লাহকে চেনা যায়, জোরে বলেন ঠিক কিনা? কোরআনের হাফেজকে দেখলে মহান মালিককে চেনা যায়। পবিত্র কোরআনের দিকে তাকাইলে আমার মালিককে চেনা যায়, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, যত সৃষ্টিকুল সৃষ্টি জগৎ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, বেহুদা অনর্থক অবান্তর নয়, প্রত্যেকটা জিনিসই মানুষের জন্য কল্যাণ নিহিত আছে, ঠিক কিনা? কি মজায় মজায় হাসাই মিশিয়ে লাগায় কথা কই, ঠিক না? লিসান জবান দিয়ে কথা বলি কি বলি না? ইমাম সাহেবের বিরুদ্ধে গীবত, মুহতামিম সাহেবের বিরুদ্ধে গীবত, মুরব্বীর ব্যাপারে বিপদ, এমন কি স্ত্রী তার স্বামীর ব্যাপারে গীবত করে, ঠিক না? চোখ দিয়ে কত সুন্দর পর্দার আড়াল থেকে হুজুরটা কেমনে দেখি, এমন মানুষ আছে কিনা? নাই। নামাজে দাঁড়াইয়া মুসল্লি ইমাম সাহেব কেমনে দাঁড়ায় ওইটাও দেখে, জুড়ে আবার ঠিক না? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল বালাদের মধ্যে উল্লেখ করেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তাকে দুইটা চক্ষু দেই নাই? তাকে মানে কাকে? আমাদেরকে, মানুষদেরকে, জোরে বলেন ঠিক কিনা? ولسانا وشفتين وهديناه النجدين। আল্লাহ বলেন, এবং আমি তাকে জবান দিয়েছি, জিহ্বা দিয়েছি, দুইটা ঠোঁট দিয়েছি, হেদায়েতের পথ, মুক্তি পথ আমি আল্লাহ পাওয়ার জন্য, জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা, এই জিহ্বা দিয়ে আমরা কত গুনাহ করি, কত গুনাহ করি, কত জুলুমবাজি করি। উঁচু কণ্ঠ, মধ্যম কণ্ঠ, ছোট কণ্ঠ দিয়ে মানুষের ব্যাপারে জুলুমবাজি করি, জোরে বলেন ঠিক কিনা? মানুষের ইজ্জত সম্মান নষ্ট করি, সম্ভ্রম নষ্ট করি, মানুষের অস্তিত্বকে এমনকি মাটির সাথে মিশিয়ে দিতে একদল মানুষ দ্বিধাবোধ করে না, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে, হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এক সময় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে প্রবেশ করলেন। কার ঘরে? কথা বলেন না, ইন্না লিল্লাহ। বুঝি আমরা কন্ট্রোল দিকে কাজে তাকান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কার বাড়িতে গেলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গিয়া দেখতেছেন হযরত আবু বকর বড় সদমা, বড় পেরেশানি, মুখমণ্ডল থেকে ঘাম পসিনা বয়ে যাইতেছি, চক্ষু লাল হয়ে গেছি, দুটা ঠোঁট তরতর করে কাঁপতেছে, আর চোখের পানি চোখ থেকে বের হয়া জামা বুক পর্যন্ত ভিজে গেছি। শুধু তাই না, হযরত ওমর বলেন, ওয়া হুয়া ইয়াজবিযু লিসানুহু, হযরত ওমর বলেন, আমি দেখলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জিহ্বাটাকে বের করে এমন ভাবে টানতেছেন, এমন ভাবে টানতেছেন, চেহারা পরিবর্তন হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে, পেরেশানি সীমা অতিক্রম করে ফেলেছি, তর তর করে কাঁপতেছি। হযরত ওমর দেখলেন চোখ দিয়া পানিও ঝরতেছে, খুবই একটা বিপদগ্রস্ত লোকের মতো দেখা যাচ্ছে। ওমর বললেন, মা ইয়া আবা বকরিন, আবু বকর, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনার যে কাজ করতেছেন থামেন, আর জিহ্বা টানবেন না। আমি মনে করতেছি হয়তো আপনি যেভাবে টানা হেঁচড়া করতেছেন
আল্লাহর দেওয়া জিহ্বাকে আপনি টেনে হেসড়ে ছিঁড়ে ফেলবে। থামেন থামেন, গফরাল্লাহু লাকা। ওগো আল্লাহ নবীর সাহাবী, আমি ওমরের ইয়াকিন আছে আল্লাহ নবী বলেছেন আবু বকর ফিল জান্নাহ। ওগো আল্লাহ নবীর সাহাবী, অবশ্যই আমি নিয়ত করি, আমি ধারণা করি আল্লাহ পাক আপনাকে মাফ করবেন, আপনি জিহ্বাকে আর টানবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর তুমি জানো না রে ওমর, ওই জিহ্বা আমি আবু বকরকে ধ্বংস করে দিয়েছে। আবু বকর ফিল জান্নাহ। 10 জন সাহাবীদের মধ্য দেখে সর্বপ্রথম যার নাম উচ্চারণ করেছেন রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকর, উনি বলতেছেন জিহ্বায় আমাকে ধ্বংস করে বলেছে। ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আল্লাহ জিহ্বা দিয়েছেন, জবান দিয়েছেন আল্লাহ চিনার জন্য, আল্লাহর জিকির করার জন্য, তাসবিহ তাহমিদ তাকদিস করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? ওই জবান দিয়ে কি বোধ করি, ওই জবান দিয়ে মানুষকে বড় কথা বলে আঘাত দেই, কলিজা ছিদ্র হয়ে যায়। এমন মজলুম মানুষ আছে, জালিমের কথার কারণে সারা জীবন পর্যন্ত কানতে কানতে মরণ হয়। জোরে বলেন ঠিক কিনা? জবান খুলে বলার সাহস নাই, জালিমের মোকাবেলা করার মতো সাহস নাই। আপনারা বিগত দিনগুলোতে দেখছেন, যত বড় ইমানদার দাবি করেন একমাত্র ওলামায়ে কেরাম ছাড়া হুঙ্কার দেওয়ার মতো লোক ছিল না। ঠিক কিনা? ঠিক কিনা? নাস্তিক্যবাদীর প্রতিবাদী, কুফর শিরকের প্রতিবাদী, কুলাঙ্গারদের প্রতিবাদী, নাস্তিকদের প্রতিবাদী, ইসলাম ও নবী কোরআনের প্রতিবাদী একমাত্র উলামায়ে কেরাম। ঠিক কিনা? কোরআনকে নিয়ে চিনিমিনি করে আব্দুল করিম আব্দুর রহমান নাম ঠিক আছে, প্রতিবাদ করার মতো, মোকাবেলা করার মতো, রুখে দেওয়ার মতো একটা শক্তি পাওয়া যায় না। মুসলমান ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই জিহ্বায় আমাকে ধ্বংসের মধ্যে ফেলে দিয়েছি। তুমি জানো না রে ওমর, তুমি জানো না আমি এই জিহ্বাকে শাস্তি দিব, আমি শেষ করে দিব, কান্ত হব না। ওমরের কথায় থামলেন। ওমর তাকে দেখলেন আবু বকর তরতর করে কাঁপতেছে, এমন শক্তি দিয়া জিহ্বাকে টানাটানি করেছেন। আবু বকর কাঁপতেছে, চেহারাতে কি পসিরা বাইতেছে। হে মুসলমান ভাই, ওই জিহ্বাকে কন্ট্রোল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। নবীর হাদিস আমাদের কাছে রাখা হয়ে গেছে। কোরআন আর হাদিস যাদের কাছে থাকবে, জবান চক্ষু অঙ্গ প্রত্যঙ্গ কি গুনাহ থেকে বাঁচিয়া মালিকের পরিচয় লাভ করতে পারবে। ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যত মানুষ জুলুম করেছে, ধ্বংস হয়েছে। যেমন তাকে দেখেন হযরত নূহ আলাইহিস সালামের কওমের দিকে তাকায় দেখেন, বন্যা দিয়া ডুবাই মারছিলেন। কারণ কি? সেটা হলো আল্লাহর নাফরমানি করা। ঠিক কিনা? আল্লাহকে আল্লাহ স্বীকার করে নাই, আল্লাহর গোলামি করে নাই। কওমে লূতকে আল্লাহ ধ্বংস করেছেন। কওমে লূতকে কেমনে ধ্বংস করেছেন? কিতাবের মধ্যে আসছে, জমিনকে আকাশের কাছে নিয়ে গেছেন উঠায়া, আবার আকাশের কাছে নেওয়ার পরে ইটা মারি জমিনে ফেলে দিয়েছেন। মহাশূন্য আকাশ থেকে অগ্নির তৈয়ারি বৃষ্টি বা পাথর বর্ষণ করেছেন। এইভাবে তাদের কি ধ্বংস করেছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জালিমকে ধ্বংস করেছেন। শুআয়ব আলাইহিস সালামের জাতি কি আল্লাহ ধ্বংস করেছেন। কিভাবে ধ্বংস করেছেন?
মেঘ নামে একটা আযাব নাজিল করেছেন, মহাশূন্য আকাশ থেকে মেঘ বর্ষণ করেছেন, আর প্রতিটি মেঘের পানি ফোঁটা আগুনের রূপান্তরিত হয়েছে, জ্বলে পুড়ে ভস্মীভূত করে ফেলেছেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। ও মুসলমান, কারূনকে আল্লাহ ধ্বংস করেছেন। কোরআন হাদিস গবেষণা করেন, এত বড় শক্তিশালী হুঙ্কার দেওয়ার মতো দাম্ভিক মানুষ, আল্লাহকে না চেনার কারণে, আল্লাহ কি বাদ দেওয়ার কারণে, আল্লাহর গোলামি বাদ দেওয়ার কারণে কারণকে জমিনের ভিতরে ঢুকায় দিয়েছেন, বিধ্বস্ত করেছেন। ওনার বিবি সন্তান সমস্ত মাল সম্পদ সমস্ত গুলিকে জমিনের ভিতরে ঢুকায় দিয়েছেন। নাউযুবিল্লাহ। কত বলবো ইতিহাস, সময় কম। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামা কানা আল্লাহু লিয়াযলিয়াহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেন, রে বান্দা, নামাজের সময় নামাজ পড়ো না রে, তোমার মতো নিমক হারাম আর কেউ নাই। আমি আল্লাহ সুস্থ মন মস্তিষ্ক দিলাম, চোখ দিলাম না, কান দিলাম, সুস্থ ব্রেইন দিলাম, হাত পা দিলাম, বাকশক্তি সুস্থ করে দিলাম। ও গোলাম, কেমনে তুই নামাজ পড়স না? কেমনে তুই বলে গেলে হাত সৃষ্টি করতে কি মনেকে বলে গেলে, চক্ষু সৃষ্টি করনেওয়ালা মালিককে বলে গেলে, জবান জিহ্বা সৃষ্টি করতেন আল্লাহকে বলে গেলে, সুস্থ ব্রেইনটাকে সৃষ্টি করনেওয়ালা মহান আল্লাহকে বলে গেলে, জিহ্বার মধ্যে কোনটা মিষ্টি, কোনটা তিক্ত, কোনটা ঝাল, কোনটা নম্রভাবে বন্ধুরে, কোনটা লবণ লেগেছে বা লবণ কম বা বেশি বুঝতে পারো। ওই জিহ্বার মালিকের কথা বলে গেলে লজ্জা শরম লাগে। বন্ধুর বাড়িতে আড্ডায় বসে নামাজের সময় নামাজ পড়ো না, লজ্জা লাগে না? চায়ের দোকানে বসে একদল আর একদলের সমালোচনা করো, ইমাম সাহেবের বিরুদ্ধে করো, ইমাম সাহেবকে হুজরা থেকে বের করে পঞ্চগড়ে সেইন দিয়া জিঞ্জির দিয়ে বেঁধে তাকে আহত করে ফেলো। রাজালিম, তোমার মতো হারামজাদা এই জমিনের আর কেউ নাই। যেই হারামজাদা অস্তিত্ব ঠিক নাই তাকে বলে হারামজাদা। যে বলবে অমুক আমার চেয়ারম্যান, তালাশ করলে দেখা যায় আসলে তার বাবা চেয়ারম্যান নয়। অমুক আমার এমপি, আমার মামা এমপি, তালাশ করে দেখা যায় তার আসলে মামা এমপি নাই। রেব আমার ছাত্র, তালাশ করে দেখা যায় রেব তার ছাত্র না। তাফসীরের ভাষায়, কোরআনের ভাষায় তাকে হারামজাদা বলা হয়। নাউযুবিল্লাহ। হাদিসের মধ্যে জানিম শব্দ আল্লাহ নবী উল্লেখ করেছেন, আমার আল্লাহ কোরআনেও জানিম শব্দ উল্লেখ করেছেন, হলো হারামজাদা। হারামজাদা হলো তার অস্তিত্ব ঠিক নাই, আগা গোড়া ঠিক নাই, সে আল্লাহকে চিনে না, প্রত্যাখ্যান করেছে। ঠিক কিনা? ঠিক কিনা? তুমি কেমন? রমজান মাস আসলে রে যুবক, দিন দুপুরে তুমি খাবার খাও, মালিককে তুমি কবর স্মরণ করো না। যে মালিক খাবার খাওয়ার যন্ত্রপাতি তৈরি করেছেন, প্রাপ্তবয়স্ক মানুষের মুখের ভিতরে আল্লাহ 32টি দাঁত পরিপাটি করে সাজায় সৃষ্টি করেছেন। দুইটা জিহ্বা দিচ্ছেন, এক জিহ্বা দিয়ে বেলসার মতো কাজ করে এক সাইড থেকে আরেক সাইডে নিয়ে যায়। 32টা দাঁত দিয়ে ফেরানো হয়, কুটানো হয়। এর পিছনে আরেকটা দাঁত জিহ্বা আছে, বড় জিহ্বায় কোটানোর পরে ছোট জিহ্বার কাছে বড় জিহ্বায় বেলসা দিয়ে টেলে দেয়, ছোট জিহ্বায় টেন দেয়া খাদ্য নালীর দিকে মেদা খাবার থলির মধ্যে পড়ে যায়। সুবহানাল্লাহ। ওই জিহ্বা দিয়ে কেমনে সুদ খাও, ঘুষ খাও রে? ও যুবকরা, মুরব্বী বারা, আমার বাবারা,
আল্লাহর দেওয়া জিহ্বা দিয়া, আল্লাহর দেওয়া চক্ষু দিয়ে কেমনে গুনাহ করা। বর্তমান বাংলাদেশে বহির্বিশ্বের কথা আমি বলি নাই, বাংলাদেশে একটা মেয়ে রাস্তায় হাঁটার মতো ব্যবস্থা নাই, নিরাপদ নাই, শাসন নাই। জোরে বলেন ঠিক কিনা? বড় বড় থেকে হার মেনিয়েছে রে মুসলমান। এই জন্য মাহফিলের জলসায় মেলায় আপনার মেয়েকে দিবেন না, মার্কেট করতে দিবেন না, বেফরদা স্কুল ভার্সিটি পড়তে দিবেন না। কাপলা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, মেয়েদের কি দিন শিক্ষা দেওয়ার কারখানা, ঠিক কিনা? ভার্সিটিতে পড়াইতে পারেন, আমি তার মোকাবেলা করি না, আমি তার প্রতিদ্বন্দ্বিতা ভূমিকা রাখি না। ইসলামী শর্ত মতো পর্দা রক্ষা করে যদি জাগতিক শিক্ষা দিনী শিক্ষার সাথে করে যায়, কোনো অসুবিধা নেই। জোরে বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, বানে কোরআন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন রাতকে পর্দা হিসাবে আবরণ দিয়েছেন। ঘুমাইবা ও যুবক, মুরব্বী, মা বোনেরা, ছেলেমেয়েরা, পুরুষ মহিলারা, রাত্র দিলাম, দিনে কাজ করবা, রাত্রে ঘুমাইবা, ক্লান্তি দূর করবা। গভীর জনিতি মোবাইল হাতে নিয়ে যুবক, গরমের দিনে রাস্তায় দাঁড়াইয়া গুনাহ করো, শীতের দিনে কম্বলের নিচে মোবাইল হাতে নিয়ে গুনাহ করো, লজ্জা করে না? তোমার মালিক আমার মালিক, চুকের মালিক, চুকের মালিক আল্লাহ, তাকে আছে ঠিক কিনা? ঠিক কিনা? আমার মালিক তাকে আছে, তোমার মালিক যিনি তোমার চক্ষুরা সৃষ্টি করেছেন, মহান আল্লাহ তাকায় আছে রে, তাকায় আছি। আমি চোখ দিয়ে কি করি? নেক কাজ করি না, গুনাহের কাজ করি। জবান দিয়ে কি বলি? গুনাহের কাজ না, নেক কাজ করি। রেকর্ড হচ্ছে, প্রতিটা নিত রেকর্ড হচ্ছে। ওই রেকর্ড আপনার গলায় আল্লাহ পাক ঝুলায়া রাখছেন। কিয়ামতের দিন হাসরের মাঠে স্পষ্ট দিবালোকের নাই তোমার সামনে আল্লাহ হাজির করবেন, ও স্বীকার করার সুযোগ থাকবে না রে বাবা। আমাদের সময় গাছতলায় বইসা আড্ডা দিছড়ি, ক্ষেতের মধ্যে বইসা কাজ করে চাও, জানো না আমার আল্লাহ তাকায় আছে, আমার আল্লাহ তাকায় আছে। কোন কোন এলাকায় আমরা যাই, প্রায় বাংলাদেশের বিভিন্ন জেলাতে ভ্রমণ করি, দেখি জুমাবার দিনে কাসুই বাইদা মানুষেরা জমিনে কাজ করে, বনের আটা মাথায় নিয়ে, গাটুরি মাথায় নিয়ে বাজার থেকে বাড়িতে যায়। কিন্তু জুমার দিন, ও মুসলমানের সন্তান, কেন আজকে তোমাকে ইসকনের ছেলেরা তোমার মাকে, তোমার বউকে পিঠাইবে না, দর্শন করবে না? কেন? কেন? তোমার মেয়ে, তোমার বোন ইসকনের ছেলের সাথে প্রেম প্রীতি হয়, ফোন আলাপ হয়, কানেকশন হয়। এমন নিমক হারাম, এমন হতভাগা মা বাবা জন্ম নিল, সন্তানটাকে সুশিক্ষা দিতে পারো নাই, সন্তানটাকে ইসকনের সাথে গুনার কাছ থেকে বাঁচানোর যোগ্যতা তোমার নাই, ঠিক কিনা? তুমি গার্ডিয়ান নামে, মা বাবা নামে কলঙ্ক, জাতির কলঙ্ক, মুসলমানের কলঙ্ক, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব আলোচনা লম্বা করবো না। আমার ইচ্ছা ছিল আমার শ্বশুর মিয়া সৈয়দ সাহেব জামাই ডাকে, কিন্তু এই মহব্বতের প্রোগ্রাম রাখি, লেই ছিল অসুবিধা নাই, যে সময় দিব না খাওয়াইলেও অসুবিধা নেই। অত্যন্ত মহব্বত করেন, স্নেহ করেন আমাকে, আমিও শ্রদ্ধা করি। আল্লাহ তার হায়াতে বারাকা দান, সকলে বলেন আমিন। আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাদিসে কারিমার মধ্যে উল্লেখ করেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নাহলিন আফদালা মিন আদাবিন হাসানিন। হে দুনিয়ার মানুষ, নোবেল পুরস্কার তোমার সন্তান যদি লাভ করে খুশি অভিভূত হয়ে তুমি হার্ট ফিল করনি,
যদি পিএসসি জিএসসি পরীক্ষা বৃত্তি সনদ পায় তোমার কোশিশ সীমা থাকে না। ভার্সিটিতে পড়ে যদি গোল্ডেন এ প্লাস পায়, এ মাইনাস পায়, এ প্লাস পায়, এ পায়, খুব খুশি আমার সন্তানরাই। এ পাইছে, এ মাইনাস পাইছে, এ প্লাস পাইছে, গোল্ডেন 5 পাইছে, খুব খুশি ফোন করে করে জানাই। না না, হাবিবে কিবরিয়া পয়গম্বর বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নাহলিন আফযাল মিন আদাবিন হাসানিন। ও মুসলমান, তোমার সন্তানকে, বাবারা তোমার সন্তানকে, ও মা তোমার মেয়েকে তুমি কি আদর্শ দিবা, তুমি কি অবলোকন দেবা, পুরস্কার দেবা, কি পুরস্কার দিয়ে তাকে সন্তুষ্ট করবা, কি খুশি করবা? পয়গম্বর বলেছেন পৃথিবীর মধ্যে যত পুরস্কারের উল্লেখযোগ্য পুরস্কার আছে, সোনা রূপা আছে, গয়না আছে, হীরা মণিমুক্তা আছে, জৌহর আছে, আসমান আছে, জমিন আছে, সব চাইতে পুরস্কার দেওয়ার চাইতে একটা পুরস্কার হাবিবে কিবরিয়া রাহমাতুল আলামিন আজ থেকে 15 বছর পরে আগেই বলে গেছেন, মা বাবা যদি সন্তানকে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়, শিষ্টাচার দেওয়া হয়, কোরআন হাদিসের আলে ইলম শিক্ষা দেওয়া হয়, এটা তাম পৃথিবীর চাইতে শ্রেষ্ঠতম পুরস্কার। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান ভাইরা, মুসলমানের সন্তান আমার মাথায় ধরে না, আমার ব্রেইনে ধরে না, আমি অনুধাবন করতে পারি না। যখন মুসলমানের ছেলে মেয়েগুলি চলাফেরা করেন, ওটা বসা করে, কথা বলে, বরদাস্ত করতে পারি না রে। আমার চেয়ারের মধ্যে যদি আপনিও বসতেন, আপনিও এরকম অনুভূতি হতো। জোরে বলেন ঠিক কিনা? আমরা উলামায়ে কেরাম মানুষের হাতে ধরে পায়ে পড়ে চোখের পানি ফেলে দেয়া, বাড়ি বাড়ি দেশে দেশে মাহফিলে মসজিদে মানুষদেরকে হাতে পায়ে ধরে বোঝায়। কেন বোঝায়? একটা সন্তান যদি দিন শিক্ষা করে মালিককে চিনতে পারে, আল্লাহকে চিনতে পারে, আল্লাহ আল্লাহ হতে পারে, এই বুজুর্গদের জীবন সাফল্য হয়ে যায়। খোদার কসম করে বলি, কোরআন হাতে নিয়ে বলি, আমাকে ভাত না খাওয়ায়া যদি বলে হুজুর আপনি খানা পরে খাইবেন, আমার সন্তানটাকে কালেমা মস্ক দেন, সূরাতুল ফাতিহা মস্ক দেন, সূরাতুল ফিল মস্ক দেন, খোদার কসম করে বলি ঘন্টার পর ঘন্টা বসে আপনার সন্তানকে কোরআন পড়াইতে পারবো। মজা লাগবে, মজা লাগবে। হাবিবে কিবরিয়া বলেছেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা ভালো করে জানো রে, এমন একটা সময় আসবে আমার উম্মতের মধ্যে খাবার থাকবে না, খাবারের ব্যবস্থা থাকবে না, ক্ষুধার্ত থাকবে। রে নবী উম্মত কে উঠবেন না, দিলের খেয়াল লাগায়া, দিলে একটু দরদ লাগায়া মনোযোগ দিয়ে শোনেন। বাবা ভাই ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। বাসা বাড়িতে অবস্থানরত আমার মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন। বন্ধুরা, আল্লাহ নবী বলেছেন সাহাবায়ে কেরাম এমন একটা জামানা আসবে অভাব অনটনে ভোগ করবে, খাবার ঠিক মতো খাইতে পারবে না, বক্তর পর বক্ত যাবে, দিনের পর দিন ক্ষুধার্ত থাকবে, তৃষ্ণার্ত থাকবে। কিন্তু ওই মানুষগুলি আল্লাহ পাকের তাসবিহ পড়ে ক্ষুধা দূর করবে, আল্লাহ পাকের নাজিলকৃত কোরআন তিলাওয়াত করে ক্ষুধা দূর করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পেটের ক্ষুধা ধরাইতে পারে না, রাস্তায় পড়ে থাকতেন। ও যুবক মনোযোগ দিয়ে শোনো, রাস্তায় পড়ে থাকতেন। আরবের লোকেরা যখন রাস্তায় কোনো মানুষ পড়ে যাইত, বোঝা যাইত মৃগী রোগা, উস্কা দিত, লাথি দিত। বর্তমান যুগ আছে, কোন কোন এলাকায় জুতা দিয়া ফিটা আছে কিনা নাই?
হযরত আবু হুরায়রা মৃগী রোগে আক্রান্ত ছিলেন না রে, হিস্টোরিয়া রোগের আক্রান্ত ছিলেন না, পেটের ক্ষুধায় জ্ঞান হারায় ফেলতেন, দাঁড়াইতে পারতেন না। হামাগুড়ি দিয়া আঙ্গুর খেলা দিয়ে হাবিবে কিবরিয়ার সামনে হযরত আবু হুরায়রা যখন হাদিস গ্রহণ করার জন্য, নবীর নসিহত শোনার জন্য নবীর খেদমতে হাজির হয়ে যাইতেন, নবীর চেহারার দিকে তাকাইতেন, নবীজির জবানের কথাগুলি যখন শুনতেন, আবু হুরায়রা দিনের পর দিন ক্ষুধার্ত থাকার কথা বলে যাইতেন, পেট ভরে যাইত। সুবহানাল্লাহ। এই মুসলমান ভাই, এক হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার শেষ কথা আমি বলবো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দিনের দাওয়াতের জন্য ঘর থেকে বের হয়ে যাইতেছেন, সাথে সাহাবাই কেরাম। এমত অবস্থায় ঘর থেকে ফাতেমার ঘর থেকে আওয়াজ আসছে, হাসান আর হুসাইনের কান্না। আল্লাহর পয়গম্বর হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার কষ্ট বরদাস্ত করতে পারতেন না, কান্না বরদাস্ত করতে পারতেন না। সাহাবীরা, তোমরা একটু থামো, আমার হাসান হুসাইন কি করে আমি একটু খবর নিয়ে দেখি। ঘুরে গেলেন খাতুনে জান্নাত, জান্নাতি রমণীদের সর্দারিনী ফাতিমা। রে ফাতিমা, আমার হাসান আর হুসাইন কেন কান্নার জবাব দাও। খাতুনে জান্নাত ফাতিমা তো জাহরা বলেন, বাবা গো, টাকা পয়সার জন্য, কাপড়ের জন্য, কোনো কিছু পাওয়ার জন্য আমার সন্তানগুলি খাবে না বাবা, পেটের ক্ষুধার তাড়নায় হাসান আর হুসাইন কাঁদতেছি। আল্লাহু আকবার। এই মুসলমান, তোমার সন্তানকে যদি হাসান আর হুসাইনের মতো বানাইতে চাও, হযরত আলীর মতো বাবা হতে হবে, মা হযরত ফাতেমার মতো হতে হবে, ঠিক কিনা? স্বামীর বাড়ি ফালায় গেছে নাতি মেয়েরা, এই কথা কয় না, গেছে। আশ্চর্য লাগে বর্তমান সমাজের মেয়েরা, কাজের লোক না থাকলে কষ্ট পায়, ঝগড়া করে স্বামীর সাথে, শাশুড়ির কথা ঠিক মতো শুনে না, অথচ ইসলাম তা ঘোষণা করেছে। এক কথার পর একটা কথাই আসে, শেষ করে দিই। আল্লাহ নবী বলেন, ইত্তাকিল্লাহ ইয়া ফাতিমাতু আবদি ফারিজাতা রাব্বিকা, হে ফাতিমা, তোমার রবের ফরজগুলি, বিধানগুলি আদায় করো, আদায় করো। ও আদ্দি ফরিজাতা আহলিকি, তোমার স্বামীর বাড়ির পরিবার পরিজনের হক আদায় করো। তোমার দেবরকে রান্না করে খাওয়াও, তোমার ননদকে রান্না করে খাওয়াও, তোমার শ্বশুর শাশুড়িকে রান্না করে খাও, খেদমত করো, পর্দা রক্ষা করে খেদমত করো, ঘর পরিষ্কার রাখো, ঘরকে পরিপাটি করো। আল্লাহর নবী 1500 বছর আগে হুকুম জারি করেছেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ মুসলমান ভাই, ভালো করে শোনেন। আল্লাহ নবী যখন জিজ্ঞাসা করলেন, রে মা ফাতেমা, আমার হাসান আর হুসাইনের কান্না আমার বরদাস্ত হয় না, রে ফাতেমা কেন কান্না, জবাব দাও। ফাতেমা বলেন, বাবা গো, পেটের ক্ষুধার তাড়নায় আমার সন্তানগুলি কাঁদতেছে। হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন গোটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন, জোরে বল ঠিক কিনা? চোখে বরকত ছিল, নবীজির চোখের মধ্যে নূর ছিল, রহমত ছিল, বরকত ছিল, জিহ্বার মধ্যে বরকত ছিল, হাতের মধ্যে বরকত ছিল, শরীরের পসিনার মধ্যে বরকত ছিল। আল্লাহ নবী হাসান আর হুসাইনকে ডাক দিয়া এভাবে জড়াইয়া ধরলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নিজের জিহ্বাটা বের করে দিলেন। মনোযোগ দিয়ে শোনেন, যখন এই হাদিসটা আমি পড়লাম, আমার চোখের পানি আর বরদাস্ত রাখতে পারি নাই, কলিজা টুকরো টুকরো হয়ে যায়। আল্লাহর হাবিব জিহ্বাটা বের করে দিলেন। হাসান আর হুসাইন জিহ্বাকে টানা শুরু করছে। কিছুক্ষণ পরে টান দেওয়ার পরে হাসান আর হুসাইন মুস্কি হাসি দিয়ে নানা কি উপহার দিছে। জোরে বলে আল্লাহু আকবার। নবীর জিহ্বা থেকে খাবার আল্লাহ ভালো জানে, নবীর জিহ্বা থেকে আল্লাহ বরকত দিয়েছে হাসান আর হুসাইনের।
টাকার জন্য কোন মানুষের বাড়িতে কাজ করতে যায় নাই। আমার নবী, আমার হাবিব, আমরা পাগল হয়ে যাই। মালিককে চিনি না, মালিক থেকে চাইতে জানে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? শেষ একটা হাদিস পাঠ করব, আপনাদের সামনে অনুবাদ করব, কথা শেষ করব। বলবো আল্লাহ নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, মনোযোগ দিয়ে শুনবেন, ছোট্ট একটা হাদিস। بادروا الصدقة فإن البلاء لا يتخطاها। হাবিব কিবরিয়া বলেন, ও আমার উম্মত, বালা মুসিবত তোমাদের সাথে চলে, তোমার আগে আগে চলে রে। অভাব অনটন বিপদ মুসিবত গুনাহ তোমার ডানে আছে, বামে আছে, পিছনে আছে, মাথার উপরে আছে, পায়ের নিচে আছে, মুসিবত ঠিক তেমনি আছে। আমার উম্মত রে, জলদি করে সদকা করো, আল্লাহ রাস্তায় খরচ করো। যদি সদকা করো রে, আফদ আর বালা মুসিবতের আগে তোমার সদকা সব বিপদ আপদ থেকে হেফাজত করে আল্লাহর কাছে মাহফুজ করে দিবেন। সুবহানাল্লাহ। কন্যা জুড়ে সুবহানাল্লাহ। মাথা নষ্ট করেন না, হুজুর মনে বিপদে ফেলাইব। জানেনি কেন হাদিস তিলাওয়াত করলাম? হ্যাঁ মুসলমান ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হাদিস। আল্লাহ নবী বলেন, আল্লাহ স্বয়ং নিজে বলতেছে, বুখারী শরীফে উল্লেখ আছে, আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইকা। আল্লাহ বলেন, নবীজি বর্ণনা করতেছেন, এটা আল্লাহর কথা। আল্লাহ বলতেছে, হে আদম সন্তান, আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে খরচ করো, খরচ করলে আমি মহান আল্লাহ তোমাকে দান করব। সুবহানাল্লাহ। খরচ করলে আল্লাহ খরচ করবেন, আল্লাহ রাস্তা দিলে আল্লাহ আপনাকে দিবেন। এটা আল্লাহ বলেছেন। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছে? এ মুসলমান ভাইরা, কোরআনের একটা আয়াত পড়ে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু। মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর গোলামেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দারা রে, তোমরা যা কিছু তোমার তৌফিক আছে আল্লাহ রাস্তায় খরচ করো, তার বিনিময়ে, তার পরিবর্তে আমি মহান আল্লাহ পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। ভাই, কে কে আল্লাহর কাছ থেকে পুরস্কার পেতে চান? দুটো হাত আমার আল্লাহকে দেখান। আল্লাহ আপনার কাছ থেকে আমাদেরকে পুরস্কার দিয়া পুরস্কৃত করেন। সকলে বলেন আমিন। হয় না? জোরে চিল্লায়া বলেন আমিন। আমার মুসলমান ভাইরা, আমি 5 জন মানুষ চাই, আমি 5 জন মানুষ চাই, 5000 করে 5টা লোক চাই। কে উঠবেন না? কোরআনের বাগান, রহমতের ফেরেশতা চতুর্দিকে বেষ্টন দিয়ে রাখছি, রহমত নাজিল হচ্ছে, গুনাহ মাফের ব্যবস্থা হচ্ছে, ঠিক কিনা? বাড়িতে বিদায় কালে শেষ মুনাজাতের পরে আল্লাহ ঘোষণা দিবেন, যা যা রে বান্দা বাড়িতে